আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহর কাছে আমরা কিভাবে সাহায্য এবং দোয়া প্রার্থনা করব। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই। বিপদ বা সমস্যা কখনো বলে কয়ে আসে না, যে কোনো সময় মানুষ বিপদে পড়তে পারে। এ সময় অনেকে ভেঙে পড়ে, কি করবেন কিছু বুঝতে পারেন না, ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। বিপদে আবার কারো কারো জ্ঞান বুদ্ধি লোপ পায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয় সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্ত দান করেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো। সূরা বাকারা আয়াত নাম্বার 153। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সহযোগিতা ছাড়া কারোর ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা জীবনের ওপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধি অবস্থায় অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বস্রষ্টা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বললাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল ইবনে কায়েস, আমি তোমাদের জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দিব। আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি বললেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো। দোয়াটি হলো হাসাবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকি আলাল্লাহি তাকলানা, অর্থাৎ মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর ওপর ভরসা করলাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনতে সাহাবাই ভীতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে বললেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা।